ভিডিও শুরু করার আগে এই মাদারবোর্ডের একটি ভিডিও প্লে করে দিই। আপনারা ভিডিওটা প্রথমে একটু দেখে নিন, তারপরে আমি কথাগুলো বলছি। চ্যালেঞ্জ তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, ওমরান ফায়ারের ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। আবার চ্যালেঞ্জ? ধরনের চ্যালেঞ্জ দেখে আসলাম, এই চ্যালেঞ্জটা একটু দেখে নিই। এই ভিডিওতে যদি 5 মিলিয়ন ভিউ যায় ইউটিউবে, তাহলে আমি বলবো ওমরান ফায়ার আসলেই ব্র্যান্ড। ওকাজটা কয় কি ভাই? তোমরা যারা বলছো যে এই ভিউর জন্য আমি তারে নিয়ে কথা বলছি, তাদেরকে এই চ্যালেঞ্জটা আমি করলাম। ও তাই? আগে জানতাম না তো। ও কাচোকা। ওমরান ফায়ারের ফ্যানদেরকে আমি এই চ্যালেঞ্জটা করলাম, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার। ওই তুমি যে ভিউজের জন্যই ওমরে পুঙা চাচ্ছ, সেটা তো আমি আগে থেকেই বুঝতে পারছিলাম। এখন যে তুমি সামনেরটাও চাচ্ছ, এটা আমি এখন বুঝলাম। আমি আপনাদেরকে বলতে চাই, এই ধরনের ভিডিও যারা বানায় ভিউজের জন্য, তাদেরকে আপনারা ব্লক মারুন, আরো বেশি করে দেখেন। কেন ব্লক মারলে কি হয়? এই ধরনের চ্যানেলকে ব্লক মারবেন সবসময়। এমন ধরনের ভিডিও কিন্তু করতে তারা কখনোই সাহস পাবে না। অপু ভাই ইউটিউব চ্যানেল যাদের যাদের সাবস্ক্রাইব করা আছে, যদি আনসাবস্ক্রাইব করে দিন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও বানাতে সাহস পাবে না কখনো। আমি ধরে নেব ওমরান ফায়ার ইজ ব্র্যান্ড, ওকে, এন্ড আমি নিজে ভিডিও করব, প্লাস আমি মাপ চাইবো যদি তোমরা এটা করতে পারো। ফ্যান হইতে পারে না, মোর ফ্যান হইতে হলে হইতে হয় ভাই, বিশ্বাস কর। মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমরান ফায়ারকে আব্বা বলি। তার মানে শুনতে বুঝতে পারছি আমি এই কুত্তাটা কি চাচ্ছে। পুরা ভিডিওতেই নিজের বাপের নামে বদনাম করলো, আর ভিডিও শেষে বাপের নাম নিয়েই ভিউয়ের টার্গেট দিল। এটাই নিচুজাত নাপিতের কাজ। এই পাগলা কুত্তা ঘেউ ঘেউ লাইনে আসার পর থেকে কিন্তু অনেক ধরনের ব্যবসা শুরু করেছে। সেলুনের ব্যবসা করলো, সেই ব্যবসাতেই কিন্তু লস খাইলো। টিকটকে এসে প্রতিবন্ধীদের মতন সেখানেও কিন্তু লস খেলো। বিদেশে গিয়ে মেয়েদের নিয়ে ঠাপ দৌড়ি করলো, আর ওই ব্যবসা নিয়ে একটু ভিডিও ছাড়লো, তাতেও কিন্তু লস খাইলো। এখন যখন সব ব্যবসায় লস, এখন একটু চুত মানে নিশ্চাল এসে হালকা পাতলা খোঁচা দিয়ে না দিয়ে কথা বলছে। দেখ ভাই, তুই কথা বলবি, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু দিছি মাগিরে জন্মের মতন চুপ করায় দিছি। আমি এর বিষয়ে বেশি কিছু করতে চাচ্ছি না, কারণ বেশি কিছু করলে ভিডিওটা কিন্তু রোস্টিং টাইপের হয়ে যাবে। আমি চাই না যে আমার কন্টেন্ট গুলো রোস্টিং টাইপের হোক। আপনাদের আরো একটি ভিডিও প্লে করে দিয়ে এই ভিডিওটা দেখুন। ভিডিওটা হলো ওমরান ফায়ারকে নিয়ে। ওমরান ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে এটা খুব সমস্যা, আমি একটু হাগু করে আসি। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কি বললি? তুই কি বললি? এই কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা। এটা হলো আমার টয়লেট, বিকালে রাতে সব সময় দেখি। আপনারা হয়তো এটা জানেন না, এই অপু নামে যে চুতমানি, এর কিন্তু থাকার কোনো জায়গা নাই। আমি এটা কেন বলছি সেটা কি শুনবেন? প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। অপু চুতমানি কিন্তু ভিডিওতেই প্রথমে বলে দিল যে সকাল দুপুর রাত মানে 24 ঘন্টায় কিন্তু এ বাথরুমে থাকে। এর কি অভাব দেখেন ভাই। এ কিন্তু বাথরুম ঘরে কোনো রকম টাইলস কিংবা কোনো রকম কালারফুল কিছু লাগাতে পারছে না, এই কারণে কয়েকটি ছবি নিয়ে বাথরুম ঘরে লাগাই রাখছে, মানে সৌন্দর্যের জন্য। বুঝতে পারছেন এর কিসের জন্য ভিউজের ব্যবসা? ভিউজ কিসের জন্য চাচ্ছে এটা তো আমরা ভালো রকম বুঝতে পারছেন। ঘর করবে এবং আরেকটি টয়লেট ঘর করবে, সেই টয়লেট ঘরে কিন্তু নতুন করে মানে সুন্দরভাবে সাজিয়ে রাখবে। এখানে আবার দুই কাপল ব্লগ করতে হবে, তো এই জন্য বুঝতে পারছেন তো ব্যাপারটা। বেশ কিছুদিন আগে আপনাদের হয়তো মনে আছে, এই বাচ্চার জন্য কিন্তু ওমর সাহায্য চাইছিল, এবং হয়তো আপনারা অনেকেই সাহায্য করছিলেন। তারপরে কিন্তু দুঃখের বিষয় যে অনেক চেষ্টার পরেও কিন্তু এই বাচ্চারা আর বাঁচলো না। জন্য কিন্তু এই নিউজটা ওমর বলার সময় তার কান্না ধরে রাখতে পারিনি। সেই ভিডিওটা হালকা পাতলা একটু দেখিয়ে দিই। নিউজ আমি আসলে আপনাদের জানানোর সাহস করতে পারি নাই। সেটা হলো আজ থেকে 10 থেকে 12 দিন আগে, লাস্ট কেমন যেদিন ওরে দিতে যাইবো, তখন ডাক্তার বলে যে ওর ভাইরাসটা অলরেডি ব্রেনে ছড়াই গেছে। যাবো, বাট আমি ওর দেখতে যাওয়ার আগে মহান আল্লাহ তাআলা ওর এই দুনিয়া থেকে নিয়ে যায়। আসলে আমি চেষ্টা বলতে কি, কোনো না কোনো ব্যস্ততা আমার ভিতরে ছিল, যার জন্য আসলে এটা হয়ে ওঠে নাই। আসলে ট্রিটমেন্টে সব টাকা দেওয়ার পরও যদি একটা বাচ্চারা আমি বাঁচাইতে না পারি, মনে করেন আমি এত কষ্ট করছি, এত কষ্ট করার পরেও যদি আমি একজন বাঁচাইতে না পারি, দেখি আমি কি করবো, আমার কি দোষ কর। তো আমি অনেক চেষ্টা করি ওর আব্বু আমি আমার কাছে একদম ভেঙে পড়ে। হ্যাঁ, আব্বু আমার কাছে একদম ভেঙে পড়ে, আমি স্বাভাবিক থাকতে পারি না। যার জন্য ওই জিনিসটা থেকে বাইরে হয়ে আসার জন্য আমি আর এটা নিয়ে দিতে পারি, কথা বলি না। আমার টিম মেম্বার সহ যারাই আছে, আমি আমার লগে এটা নিয়ে কথা বলতে ওদেরকে একদম মানা করি।
তো আজকে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আশা করি ভিডিওটা মোটামুটি ভালো লাগছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন তা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকুন, আমি কিছুদিনের মধ্যে কিন্তু আরেকটি ভিডিও দিয়ে দেবো।